স্বাগতম আপনাদেরকে এই চ্যানেলে। সো এই ভিডিওতে এমন একটি অ্যাপ্লিকেশনের রিভিউ দিব, আপনি ঘরে বসেই গান এবং গজল গেয়ে ফেলতে পারবেন স্টুডিওর মতো। আপনাকে এখন থেকে আর গান আর গজল গাওয়ার জন্য স্টুডিওতে যেতে হবে না। ঘরে বসেই আপনি একটা স্টুডিও তৈরি করে নিতে পারতেছেন মোবাইল ফোন দিয়ে। গান এবং গজল গাওয়ার জন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যেটি দিয়ে আপনি খুব সুন্দরভাবে স্টুডিওর মতো গান এবং গজল রেকর্ড করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। এটার নাম হচ্ছে ইকো। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ECHO, ইকো লিখে সার্চ করলেই আপনি এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তারপর এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ওপেন করার পরে এই কর্নারে একটা 3 ডট দেখতে পাবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর সেটিং অপশন একটা ক্লিক করে দেবেন। সেটিংয়ে ক্লিক করার পরে এই অপশনটা অন করে দিবেন, আমারটা অন আছে। আর ইকো ইফেক্ট এই অপশনটা অন করে দিবেন এবং এখানে রেকর্ড বাটন যে লেখাটা এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখানে লেখা আছে হোল্ড টু রেকর্ড, আপনি ট্যাপ টু রেকর্ডে দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। ওকে, ইকো ভলিউম এখানে লেখা আছে ইকো ভলিউম। ইকো ভলিউম এখানে 40% দেওয়া আছে, এটাই থাকবে, আপনি 40% দিয়ে দিবেন। আর ইকো ডিলে এটা দিবেন হচ্ছে 0.5 সেকেন্ডস, ঠিক আছে, এটা এতটুকু দিবেন। এখন থেকে আপনি যদি মানে এই ইকো রেকর্ড, এই যে এই একটা গোল একটা শ্যাডো এখানে যদি একটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। সো রেকর্ড করলে কিরকম শোনা যায় আমরা একটু শুনি। আমি একটা গানের লিরিক্স বলি, তারপর শুনি কিরকম শোনায়। বুঝানো কঠিন তুই কতদিন মিশেছিলে কথায়, ফেরারি মন দেওয়ানা যখন পালাবি কোথায়। ও প্রিয়া তুমি আমার বেঁচে থাকার প্রথম কারণ। ও প্রিয়া তুমি আমার বেঁচে থাকার প্রথম কারণ। তো গাইস শুনতেই পাচ্ছেন যে রেকর্ডিংটা কিরকম হয়েছে। সো ওইভাবে আপনারা স্টুডিওতে না গিয়ে এখানেই গান রেকর্ড করে ফেলতে পারবেন। এই গানটি সেভ করার জন্য আপনার গ্যালারিতে মানে ফাইলে নেওয়ার জন্য এখানে সেভ করবেন, স্টার একটা অপশন আছে, স্টার একটা ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন সেভ টু রেকর্ডিং নিচে একটা লেখা আসছে। সো আপনার গানটি কিন্তু রেকর্ডিং হয়ে গেছে। এখানে আবার এই 3 ডটে একটা ক্লিক করতে হবে, ক্লিক করে রেকর্ডিং অপশন একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমি মাত্র যে রেকর্ডিং করলাম এটা লম্বা যে লেখাটা রিনেম লেখা, আমি এটাতে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে এখানে রিনেমটা চেঞ্জ করব। রিনেমে ক্লিক করে এখন আমি এই যে লেখাটা আছে এটা কেটে দেবো। কেটে আমি এই গানের মানে যে ফাইল নেম রিনেম যেটা দিয়ে দিয়েছে এটা দিয়ে দেবো। আমি সং লিখে দিচ্ছি SONG, সং নাম্বার 1। ওকে ওকে ক্লিক করে সেভ করে দিবেন। সেভ করে এখন যদি আপনি এইখানে সেভ অপশন একটা ক্লিক করে দেন তাহলেই কিন্তু একেবারে আপনার ফাইলে চলে যাবে। আপনি যেখানে অডিও গান শুনেন সেখানে চলে যাবে, সেখান থেকে আপনি আপনার গানটা শুনতে পারবেন। সো এরকম আরও মজাদার টিপস পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।